নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে ব্লাউজের পিছনে সিম্পল ডিজাইন নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আমি পুটের মাপ নিচ্ছি 3 ইঞ্চি, আর নিচ থেকে আমি নিচ্ছি 3 ইঞ্চি, আরও 2 ইঞ্চি আমি এখানে দাগ মেরে নিচ্ছি। তো 2 ইঞ্চিতে দাগ মারার কারণ হচ্ছে আমার পেছনে ওপরের সাইডে হুক সিস্টেম হবে, তো সেই কারণে আমি এখানে 2 ইঞ্চি নিচে আমি দাগ মেরে নিলাম। আর আমার পিঠে রেডি থাকবে 4 ইঞ্চি। আমি এখানে 5 ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি। তারপর আমি সোজা করে স্টেপ ফেতাটা ফেলে মাঝে যেটুকু নিয়েছি মাঝামাঝি সেন্টারে মানে 8 ইঞ্চি 4-এ আমি দাগ মারলাম। আর যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটার জন্য এখানে আমি 1 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো তারপর আমি পরপর যে দাগগুলো মেরেছি সেই দাগে দাগে সমান করে আবার 3 ইঞ্চিতে দুটো দাগ কেটে নিচ্ছি। তো দুটো দাগ কেটে নেওয়ার পর এখানে আমি স্কেল দিয়ে দাগগুলো সোজা করে মিলিয়ে নেব। তো মিলিয়ে নেওয়ার পর আমি ওপরে একটা বক্স তৈরি করে নিচ্ছি। তো বক্স তৈরি করে নেওয়ার পর এখানে আমি গোল শেপ রাউন্ড দিয়ে দেব। তারপর আমি নিচের ডিজাইনটা এঁকে নেব। তো কীভাবে ডিজাইনটা আঁকলাম, কীভাবে বক্সটা রেডি করলাম, তো আবারও আমি মিলিয়ে দেখে নিলাম যে আমার মাপ ঠিক আছে কি না। তো ওকে, আমার মাপ ঠিক আছে। এবার আমি ওপরে একটা বক্সের ওপর গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এবার আমি নিচ থেকে ডিজাইনটা এঁকে নিচ্ছি, যেহেতু এটা আমার নিজের তো নয়, তো কাস্টমার যেভাবে চেয়েছে সেইভাবে আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো বেশি কাটা চাইছে না, বেশি ফাঁক চাইছে না, খুব ছোট কাটার উপরে ডিজাইনটা চেয়েছে। তো সেই হিসাব করে আমি এখানে এটা কেটে নিলাম। তো একেবারে পারফেক্ট দাগে দাগে আমি কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এটা অস্তরের উপর করছি। তো দেখো, আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো কত সুন্দর শেপটা এসছে। তো এবার আমি কাপড় সোজা বাগিয়ে রেখে তার উপর অস্তর বিছিয়ে সুন্দর করে এখানে আমি একটা জাস্ট সেলাই দিয়ে নেব। তো এই যে হুক হবে, হুকের জন্য আমি অন ক্যামেরাতে একটা কাপড়কে 4 ফোল্ড করে সেলাই করে রেখেছি। এবার আমি আমার মাপ মতন নিয়ে নেব আর বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে দেব। তো যেটাতে আমার হুকের ঘর হবে সেটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা খুব তাড়াহুড়ো করে লাগানো যাবে না, এটা খুব ধীরে হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ এখানে সমানভাবে একেবারে সোজাসুজি লাগিয়ে নিতে হবে। তো আমিও এখানে খুব তাড়াহুড়ো না করে হাতের সময় নিয়ে এটা লাগিয়ে নিলাম। তো এবার আমি কোণ ঘুরিয়ে এই ধারে জাস্ট ওই ধারে হুকের ঘর হবে আর এই ধারে হুক লাগানো হবে। তো আমার সেলাই অলরেডি শেষ করে নিয়েছি। তো এবার আমি সূচগুলো যে লাগিয়েছিলাম সূচগুলো এখান থেকে তুলে নেব। তারপর আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দেব। তো বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এবার আমি দেখো ওপরে ঘুরিয়ে কেটে নিয়েছি। এবার নিচে 4-5 রাউন্ড ঘুরিয়ে কেটে নিচ্ছি। এক সাইডে কেটে নিতে হবে। তো সরিয়ে দিলাম বাড়তি কাপড়। এবার আমি কোণে সুন্দর করে গুটকা দিয়ে আর চারপাশে গুটকা লাগিয়ে নিচ্ছি। অলরেডি গুটকা লাগিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে পাল্টি করে নেব। তো
কোণের কাজটা সুন্দর করে এখানে উঠিয়ে নিতে হবে। আর যদি উঠতে কোনো প্রবলেম হয় তাহলে এখানে সুচ দিয়ে তুলে নিতে হবে। তো আমার একটা সাইড উঠে গেছে, আর একটা সাইড একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি সুচের মাথা দিয়ে এটাকে তুলে নিলাম। তারপর আমি সুন্দর করে পাল্টি করে কাপড়টা সাইজ মতন ধরে এবার এর উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো প্রথমে আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আমি তারপর পুরো রাউন্ড ঘুরিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নেব, তা না হলে আমার কাপড়টা কিন্তু সরে যাবে অস্তরের উপর। অস্তর যেহেতু আমি পারফেক্ট মাপের কেটে রেখেছি, অস্তরের মাপে কাপড় কেটে নেওয়ার পর আর বাড়তি যেটুকু কাপড় থাকবে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো ওইটা আমি অন ক্যামেরাতে করেছি। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিলাম, তারপর পুরো রাউন্ড ঘুরে সেলাইটা দিয়ে নেব। আর অন ক্যামেরাতে আমি এখানে হুকের ঘর হুক পট্টি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে পাড় লাগাবো। তো পাড় লাগানোর আগে পাড়টা মাপ করে নিলাম, মাপ করে নেওয়ার পর এখানে পাড়টা লাগিয়ে নেব। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো খুব যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ডিজাইনটার মধ্যে আমি এখানে লেসটা লাগিয়ে নিলাম। তো লেসটা লাগানোর পর ব্লাউজটির পেছন ডিজাইন কেমন লাগছে তো সেটা দেখো তোমরা। তো ওপরে আমি একটা এখানে বোতাম লাগিয়ে দিয়েছি। তো লুকটা সম্পূর্ণ আলাদা রকম চেঞ্জ হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো এখন সবাইকে টাটা।